আসুন আর একটা জিনিস করি। এইবার আমরা লিখব হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার। দেখুন ফোন নাম্বারের ক্ষেত্রেও এটা অটোমেটিক্যালি শর্ট আনসারে সেট হয়ে গেছে। এখানে ডিসক্রিপশন লেখা যাক, কাইন্ডলি এন্টার ইয়োর অফিসিয়াল ফোন নাম্বার, বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাও লিখতে পারেন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার। এখানে রেসপন্স ভ্যালিডেশন আমরা সেট করতে পারি নাম্বারে। আবার এই নাম্বার কতটা ছোট বা কতটা বড় হবে সেটাও সেট করে দিতে পারি। ফোন নাম্বার সাধারণত 10টা ডিজিটের হয়, তাই একটু সমস্যা হতে পারে। আমরা এখানে বিটুইনে সেট করতে পারি। তাহলে এখানে আমরা 9 ডিজিটের একটি সংখ্যা থেকে 10 ডিজিটের বৃহত্তম সংখ্যাতে সেট করতে পারি। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। আর কাস্টম এরর টেক্সট হতে পারে কাইন্ডলি এন্টার আ 10 ডিজিট ফোন নম্বর। ফর্মটি ফিল আপ করার সময় আমরা দেখব এটা কাজ করে কি না। বেশ, আর কি কি অপশন আছে আমাদের কাছে রয়েছে মাল্টিপল চয়েস অপশন। এটা সব থেকে বেসিক। এবার সব প্রশ্ন বারবার লেখার বদলে আরও একটি অপশন রয়েছে অ্যাড কোয়েশ্চেন। এর নিচেই ইম্পোর্ট কোয়েশ্চেন। এটা দেখা যাক। এখানে ক্লিক করলে গুগল ফর্মস আমরা এর আগে যা যা ফর্ম বানিয়েছি সেগুলি দেখাবে। আমি এখানে একটা পুরনো ফর্ম চুজ করে ইনসার্টে ক্লিক করব। দেখুন আমার আগের ফর্মে যা যা প্রশ্ন ছিল সেগুলি সব এখানে এসে গেছে। আমি এখানে প্রশ্নগুলি কপি করে নিতে পারবো। আমি এই প্রশ্নগুলো আবার পুরনো ফর্ম থেকে নতুন ফর্মে ইম্পোর্ট করে নিতে পারি। ডেজিগনেশন আর জেন্ডার সিলেক্ট ইম্পোর্ট করে নিতে হবে। এই দেখুন, এই প্রশ্নটি আর লাগবে না, আমায় আর টাইপ করতে হবে না। আমি এটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমার কাছে অলরেডি ডেজিগনেশন রয়েছে আর আমার যে 5টা ডেজিগনেশন দরকার ছিল সেটাও এখানে আছে। আর হলো জেন্ডার। এই ক্ষেত্রে যে 3টি জেন্ডার টাইপ করতে চাইছিলাম সেগুলো এসে গেছে। আমায় এখানে আর কিচ্ছু করতে হবে না। গুগল ফর্মসে আপনি আরেকটি জিনিস করতে পারেন, সেটা হলো ফর্মটা অনেক লম্বা হলে সেটাকে আরও ছোট ছোট সেকশনে ভাগ করে নিতে পারেন। কিভাবে এটা করবেন? এখানেই বাটন ব্যবহার করে। এটা হলো অ্যাড সেকশন বাটন। এবার আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে এই প্রশ্নের পর এখানে একটি নতুন সেকশন তৈরি হবে, কারণ এখন এই প্রশ্নটা সিলেক্ট করা আছে। সেকশন তৈরি করতে চাই, তাই প্রথমে আমি এই প্রশ্নটি সিলেক্ট করব। আমি ক্লিক করব অ্যাড সেকশনে। এই দেখুন অ্যাড সেকশন 1, আর এখানে অলরেডি তৈরি হয়ে গেছে সেকশন 2 অফ 2। আমি যদি এবার ওপরে যাই তাহলে দেখব সেকশন 1 অফ 2। এখন যিনি ফর্ম খুলবেন তিনি প্রথমে দেখতে পাবেন সেকশন 1। তারা এখানকার সব প্রশ্নের উত্তর দিয়ে দিলে তবেই পরের সেকশনে যেতে পারবে। এই পরের সেকশনে আমি আরও কিছু তথ্য চাইতে পারি। এখন এখানে লেখা আছে আনটাইটেল সেকশন, আমরা এটাকে করে দিতে পারি ডিটেলস অ্যাবাউট ইয়োর হবিজ। একইভাবে আমরা এখানে আরও কিছু প্রশ্ন যোগ করতে পারি। আমি লিখতে পারি উইচ অফ দ্য ফলোয়িং আর ইয়োর হবিজ। আমি এখানে ধরুন চেকবক্স তৈরি করতে পারি। এবার লিখেছি সিঙ্গিং, তারপর এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি পরের অপশনে চলে যাব। এখানে লিখছি ডান্সিং, স্পোর্টস, কুকিং, রিডিং। শেষে আমি সিম্পলি আদার অপশন অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অ্যাড আদারে ক্লিক করলে আর এই 6 নম্বর অপশনের প্রয়োজন পড়বে না, তাই এটা সরিয়ে দিচ্ছি। আমি ক্লিক করেছি অ্যাড আদার। এর ফলে একটি আদার লেখা অপশন তৈরি হয়েছে, যেখানে একজন তাদের মতামত এই অপশনগুলির মধ্যে থেকে সিলেক্ট করার বদলে লিখতে পারেন। এটা অনেকটা মাইক্রোসফট এক্সেলের ডেটা ভ্যালিডেশনের মতো, যেটা আমরা করেছিলাম মডিউল 1 আর 2তে। আমরা প্রথম দুটো মডিউলে এক্সেলের ডেটা ভ্যালিডেশন নিয়ে আলোচনা করেছিলাম। আপনার হয়তো মনে আছে, কিছু প্রি ফিল্টার্ড অপশন দিয়ে দিলে বেশি ভালো হয়, কারণ বেশিরভাগ লোকজন প্রি ফিল্টার্ড অপশন থেকেই সিলেক্ট করতে চাইবেন, কারণ তাদের পক্ষে এভাবে ফর্ম ফিল আপ করা বেশি সহজ। অ্যানালাইজ করার সময় আপনার কাজও অনেকটা সহজ হবে। এখন আপনার কাছে একটি নতুন অপশন রয়েছে শাফল অর্ডার অপশন। এটা কিছু সময় কাজে লাগে, কিন্তু এটা পুরোপুরি আপনার প্রয়োজনের ওপর ভিত্তি করে। আপনি যদি শাফল অপশন অর্ডারে ক্লিক করেন তাহলে ফর্মটি যতবার লোড হবে ততবারই অপশনগুলো বিভিন্ন অর্ডারে আসবে। প্রত্যেকবার সিঙ্গিং, ডান্সিং, স্পোর্টস, কুকিং, রিডিং এই অর্ডারে আসবে না।
প্রত্যেকবার একটা আলাদা র্যান্ডমাইজড অর্ডারে আসবে, তবে আদার অপশনটি প্রত্যেকবারই একদম শেষে আসবে। এটা কখনোই ওপরে বা মাঝে যাবে না, সবসময় শেষে আসবে। এবার এই চেকবক্সের ক্ষেত্রে রেসপন্স ভ্যালিডেশনের জন্য আমরা সিলেক্ট করতে পারি যে মিনিমাম, ম্যাক্সিমাম অথবা এক্স্যাক্টলি কতগুলো অপশন সিলেক্ট করতে হবে। এবার প্রশ্নটা যদি হতো যে উইচ অফ দ্য ফলোয়িং আর ইয়োর হবিজ, সিলেক্ট অ্যাটলিস্ট 2, তাহলে আমি করতে পারি সিলেক্ট অ্যাটলিস্ট 2 আর এখানে সেট করে দিতে পারি 2তে। আর এরর টেক্সট হতে পারে কাইন্ডলি সিলেক্ট অ্যাটলিস্ট 2 অপশনস। এবার কেউ ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি শুধুমাত্র একটি অপশন সিলেক্ট করেন তাহলে তাকে এই ফর্ম সাবমিট করতে দেবে না, কারণ এখানে রেসপন্স ভ্যালিডেশনে বলা হয়েছে অন্তত 2টি অপশন সিলেক্ট করতে হবে। বা যদি ইনস্ট্রাকশন এমন হয় ডু নট সিলেক্ট মোর দ্যান 2 অপশনস, তাহলে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন সিলেক্ট অ্যাটমোস্ট 2তে, আর তখন এরর টেক্সট আসবে সিলেক্ট অ্যাটমোস্ট 2 অপশনস। একইভাবে যদি কেউ সিঙ্গিং, ডান্সিং ও স্পোর্টস সিলেক্ট করতে চায় তখনই তাদের ফর্ম সাবমিট করতে দেওয়া হবে না, তাদের একটি সরিয়ে 2টি অপশনে সিলেক্ট করতে হবে। এই একই জিনিস অ্যাপ্লাই করবে সিলেক্ট এক্স্যাক্টলি 2 অপশনসের ক্ষেত্রেও। আসুন আরও একটি অপশন দেখা যাক, যেটা হলো ড্রপ ডাউন অপশন। এবার এখানে দেখা যাক, এখানে আছে মাল্টিপল চয়েস আর এখানে আমাদের 3টি অপশন আছে, কিন্তু এটাকে যদি ড্রপ ডাউন করি তাহলে দেখবেন যে বিশেষ কিছু পাল্টায়নি প্রশ্নে, শুধু ড্রপ ডাউনে রয়েছে 1 2 3 আর মাল্টিপল চয়েসে রয়েছে এই সার্কেলগুলো। এছাড়া এদিকে আর কিছু পাল্টায়নি, যেটা পাল্টেছে সেটা দেখা যাবে প্রিভিউ সাইডে, তো সেটাও আমরা একটু পরে দেখব। প্রথমে আমি একবার দেখাতে চাই যে কিভাবে আপনি অপশনগুলি এদিক ওদিক করতে পারেন। এখানে দেখুন রয়েছে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। এবার ধরুন আমরা এটাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে চাই, ফলে ফিমেল হবে প্রথম অপশন। আমি এটাকে ব্যবহার করতে পারি, এই 6টি পয়েন্ট দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে এসে আমার মাউস দিয়ে হোল্ড করি তাহলে আমি এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যেতে পারবো। এবার অটোমেটিক্যালি ফিমেল 1-এ এসে গেছে, মেল 2-তে এবং ট্রান্সজেন্ডার 3-এ। একইভাবে আপনার প্রয়োজনে আপনি অপশনগুলি এদিক ওদিক করতে পারেন। এই মাল্টিপল চয়েস বা চেকবক্স প্রশ্নের জন্য আপনি একই জিনিস করতে পারেন। আমি সহজেই আমার অপশনস এভাবে ড্র্যাগ করতে পারি। এবার দেখব এই প্রিভিউ বাটন, এটার মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার ফর্মটি যারা ফিল আপ করবে তাদের কেমন দেখতে লাগছে। এটায় ক্লিক করা যাক। এটা ফর্মটিকে আপনার কম্পিউটারে ব্রাউজারে একটি নতুন ট্যাবে, নতুন উইন্ডোতে খোলে। আপনার ফর্ম এরকম দেখতে লাগবে। একদম ওপরে দেখা যাচ্ছে হেডার ইমেজ, এখানে রয়েছে টাইটেল আর এখানে আছে ফর্ম ডিসক্রিপশন। এখন আমি লগ ইন রয়েছি আমার জিমেল অ্যাকাউন্ট থেকে, এটা এখানে দেখাচ্ছে। আমায় এটাও বুঝিয়ে দিচ্ছে যে যেসব প্রশ্নে এরকম রেড স্টার আছে এগুলি রিকোয়ার্ড কোয়েশ্চেন, আর এগুলো উত্তর দিতেই হবে, নয়তো ফর্ম সাবমিট করা যাবে না। আচ্ছা, প্রথমে হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার। আপনার মনে থাকবে আমরা হোয়াট ইজ ইয়োর ইমেল আর হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বারে রেসপন্স ভ্যালিডেশন দিয়েছিলাম। দেখা যাক এটা কাজ করছে কিনা। আমি একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করছি, gurjot@gmail.com, আর তারপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি ভুল করে এখানে একটা স্পেস দিয়ে দিই এইভাবে আর পরের প্রশ্নে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখুন এটা একটা এরর ডিটেক্ট করবে আর বলবে প্লিজ এন্টার আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তখন আমাকে দেখতে হবে যে আমি এখানে ভুল করে স্পেস দিয়ে দিয়েছি, এটা ঠিক করে দিলেই আবার রেসপন্স নিয়ে নেবে। এখানেও আমি এই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করছিলাম বলে এখানে ক্লিক করেছিলাম, তারপর সরে গেছি, তাই আমায় এটা বলছে যে এটা একটা রিকোয়ার্ড কোয়েশ্চেন, আমায় এই প্রশ্নের উত্তর দিতেই হবে কারণ এটা রিকোয়ার্ড কোয়েশ্চেন। এটাও রিকোয়ার্ড, কিন্তু এখানেও এটা কিছু বলছে না কারণ আমি এটাতে এখনও ক্লিক করিনি। আমি এতে ক্লিক করে অন্য কোথাও চলে গেলে তখন এটা দেখাবে কারণ এটা একটা রিকোয়ার্ড কোয়েশ্চেন। ঠিক আছে, আমার নাম লিখেছি এখন। আমি এখানে পুরো নাম লিখব কারণ বিবরণে তাই বলা হয়েছে। বেশ, এবার হলো হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার। আপনার হয়তো মনে থাকবে আমরা এটার জন্য সেট করেছিলাম যে এখানেও 10টি ডিজিটের সংখ্যা হতে হবে। একটা ছোট সংখ্যা দেওয়ার চেষ্টা করি, তারপর সরে যাচ্ছি, দেখুন করতে দিচ্ছে না, বলছে যে কাইন্ডলি এন্টার আ 10 ডিজিট নাম্বার। আচ্ছা, 9টা ডিজিট দিচ্ছি, তাও হচ্ছে না, কিন্তু যেই আমি 10টা ডিজিট দেব আর কোনো সমস্যা দেখাবে না। দেখুন, আপনি এটি সত্যিকারের সংখ্যা দিয়েও চেষ্টা করতে পারেন, যেমন 9876543210। কোনো সমস্যা নেই। ফর্মে ফিরে গিয়ে দেখি আবার এখানে কি করেছিলাম। এখানে একটা রেসপন্স ভ্যালিডেশন দিয়েছিলাম, যে সংখ্যাটি হতে হবে
এটা ও এটার মধ্যে। বেশ, এবার সিলেক্ট করি ডেজিগনেশন। দেখুন ড্রপডাউন হিসেবে জেন্ডার অপশন দেখাচ্ছে। আমি এখানে আমার অপশন সিলেক্ট করতে পারি। এবার এটাকেও আমি যদি ড্রপডাউন থেকে মাল্টিপল চয়েসে চেঞ্জ করতাম তাহলে এই প্রশ্নটিও অপশনে এভাবে দেখাতো, মেল ফিমেল ট্রান্সজেন্ডার সব অপশন এইভাবে দেখাবে। এগুলো এখানে দেখা যাবে। ড্রপডাউন তখনই কাজে দেবে যখন আপনার অনেক অপশন রয়েছে। দেখা যাক সেটা কখন হবে। ধরুন আমরা এই ব্যক্তির জেলা জানতে চাই, আমরা তাহলে ইম্পোর্ট কোয়েশ্চেন করব। আমার কাছে অলরেডি জেলা আছে কি না একটা প্রশ্নে, তাই আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। জেলা আমি অলরেডি পশ্চিমবঙ্গের 24টি জেলা এখানে দিয়ে রেখেছি। এবার টাইপ করার বদলে আমি এটাকে সহজে ইম্পোর্ট করে দিতে পারি। এবার দেখুন জেলা সব ইম্পোর্ট হয়ে গেছে ড্রপডাউনে। এখানে সব জেলা লিস্ট করা রয়েছে। এবার আমি আমার প্রিভিউ ফর্মে গিয়ে পেজ রিফ্রেশ করলে দেখুন জেলার প্রতিটি ড্রপডাউন হিসেবে এসে গেছে, আর আমি এখানে সহজে যে কোনো জেলা সিলেক্ট করে নিতে পারি। আমরা এটাকে মাল্টিপল চয়েস হিসেবে রাখলে দেখুন কি হয়। এখানে সিলেক্ট করলাম মাল্টিপল চয়েস, তারপর ফর্মে ফেরত গিয়ে রিফ্রেশ করছি। 24টি জেলা এভাবে দেখানো হবে। এতে ফর্ম অনেকটা বেশি লম্বা হয়ে যায়। ফর্ম ফিল আপ করার ক্ষেত্রেও এর জন্য সমস্যা হতে পারে। মোবাইলে ফিল আপ করা হলেও আরও বেশি সমস্যা হবে, কারণ এটাকে স্ক্রোল করতে হবে। তাই আপনার যখন অনেক অপশন থাকবে, 4 থেকে 5টা অপশনের বেশি থাকবে, তখন ড্রপডাউন হিসেবে সেট করলে বেশি ভালো হয়। এবার দেখুন আমাদের প্রথম সেকশন শেষ হয়ে যায় জেন্ডার প্রশ্নে। এখানে দেখুন জেন্ডারের পরে নেক্সট বাটন দেখা যাচ্ছে। এই নেক্সট বাটনে ক্লিক করলে আমি সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসব। এখানে একটাই প্রশ্ন ছিল, which of the following are your hobbies? Do not select more than 2 hobbies. এর মানে আমি দুটোর কম সিলেক্ট করতে পারি, কিন্তু কখনোই দুটোর বেশি করতে পারবো না। আমি যদি শুধু একটা সিলেক্ট করি তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি যদি 3টে সিলেক্ট করি তাহলে সঙ্গে সঙ্গে এটা আমায় বলবে কাইন্ডলি সিলেক্ট অ্যাট মোস্ট 2 অপশনস। তাই আমায় কমিয়ে হয় দুটো বা একটা করতে হবে। আবার আমি কোনো কিছুই সিলেক্ট করব না, এটাও হবে না, কারণ এটা একটা রিকোয়ার্ড কোয়েশ্চেন, তাই আমি 0 করতে পারবো না। ঠিক আছে, আমি একটা সিলেক্ট করছি, বা সেরকম হলে আমি আদার দিয়েও কিছু একটা লিখতে পারি। এরপর স্ক্রিনে আসছে সাবমিট বাটন আর তার সাথে ব্যাক বাটন। যদি আমি আগের সেকশনে ফিরে এসে কোনো কিছু পাল্টাতে চাই তাহলে আমি ব্যাক বাটনে যাব, নয়তো আমি এখান থেকেই ফর্ম সাবমিট করে দিতে পারি। এছাড়া এখানে ক্লিয়ার বাটনও আছে। যদি আমি ফর্মটা পুরো আবার নতুন করে ফিল আপ করতে চাই, আপনি নিশ্চয়ই এখানে এডিট বাটন দেখতে পাচ্ছেন। এটা এখানে আছে কারণ এই ব্রাউজারে আমি লগড ইন আছি আর আমার অ্যাকাউন্ট দিয়েই আছি, আর এটা আমার ফর্ম। এই ফর্মটা আমিই তৈরি করেছি। আর কেউ এই ফর্মে এলে তাদের এই এডিট বাটন দেখাবে না, কারণ তারা এই ফর্মের ওনার নন।